থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি, শুরু করছি আজকের সংবাদ। গভীর রাতে ঘুমের মধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে বহিরাগত সঞ্জয় রায় নামে এক দুষ্কৃতী। এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখালেন জুনিয়র চিকিৎসকরা। আর এই বিক্ষোভ অবস্থানের ফলে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়। তাদের দাবি, বহিরাগত কিভাবে রাতের অন্ধকারে আরজিকরের মতো হাসপাতালে অবাধ যাতায়াত। যেখানে মহিলা চিকিৎসক ঘুমোচ্ছিলেন সেখানে প্রবেশ করে প্রথমে ধর্ষণ ও পরে খুন করে। সেই অভিযুক্ত একা না এর সঙ্গে আর কারা রয়েছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি তোলেন তারা। পাশাপাশি এই দিন সারা রাজ্য জুড়ে একই দাবিতে মিছিল ও পথসভা করে এসইউসিআই শাখা সংগঠনগুলি। শনিবার সকালে বেলদা শহরে মিছিল ও পথসভা করে এসইউসিআই। তারা বললেন, আর একটি মেডিকেল কলেজ হাসপাতালে রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা কোথায়? গ্রামের মেধাবীরা যখন ডাক্তারি পড়ার জন্য এই সমস্ত কলেজে ভর্তি হন তখন তাদের নিরাপত্তা আজ কোথায়, সেই প্রশ্ন তুলেছেন সংগঠনের সদস্যরা। একই দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে এক থেকে একাধিক অভিযোগ রয়েছে। ভবানীপুর এলাকায় তার বাড়ি হলেও সে পুলিশের চাকরি করত। মিথ্যা কথা বলে এলাকাবাসীর কাছ থেকে সে তোলা তুলত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সমস্ত ঘটনা তদন্ত করছে। তবে সঞ্জয় রায় একা না এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ এগোতে চাইছে। কি বলবেন আপনাদের? সত্যি কথা বলতে কিছু বলার ভাষা হারিয়েছি আমরা। এত বছর ধরে বারে বারে চিকিৎসকদের উপর নিগ্রহের অভিযোগ উঠে এসছে, মার খাওয়া পর্যন্ত থেকেছে, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা সমস্ত নৃশংসতার চরমতম সীমা ছাড়িয়ে গেছে। যেমনটা আপনারা জানেন, বিগত 8ই আগস্ট মধ্যরাত্রে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অন ডিউটি অবস্থায় আমাদের একজন সহকর্মী, চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাকে শারীরিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে। এটা মানুষের জীবন নিয়ে নেওয়া হলো। ধিক্কার জানানোর ভাষা নেই। সত্যি কথা কি বলা উচিত যে আমাদের মানসিকতা, আজকের সমাজ এত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কোথায় যে শেষ সে নিয়ে সত্যি আর কিছু বলার জায়গা নেই। তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি, এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয় তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। অবশ্যই এটা রাজ্যের যে কোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম। সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব, সব জায়গাতেই ক্যামেরার অভাব, সিসিটিভি ফুটেজের অভাব, সব জায়গাতেই রোগীর সাথে রোগীর বাড়ির লোক যথেষ্ট সংখ্যায় ঢুকে যায়, সেই জায়গাতে ডাক্তারের সংখ্যাও অনেক কম। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ডাক্তারি ছাত্রীর উপর অত্যাচার ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে শনিবার এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বেলদা শহরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য বংশী মণ্ডল। এই পথসভায় বক্তব্য রাখেন বেলদা লোকাল কমিটির সদস্য বিদ্যাভূষণ দে, সুশান্ত পানিগ্রাহী, কণিকা ধারা প্রমুখ নেতৃবৃন্দ। তাদের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। গত পরশু রাতে ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ যৌথভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ও দোষীদের আড়াল করার চেষ্টা করে। ছাত্র সংগঠন ডিএসও, যুব সংগঠন ডিওয়াইও, মহিলা সংগঠন এমএসএস সহ ডাক্তার নার্সদের সংগঠন প্রতিবাদে সোচ্চার অবস্থান করলে বাধ্য হয়ে ময়নাতদন্ত হয় ও ছাত্রীদের দেহে একাধিক নৃশংস অত্যাচারের প্রমাণ মেলে। শাস্তির দাবিতে এসইউসিআই দলের পক্ষ থেকে শনিবার সারা রাজ্য প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। উল্লেখ্য যে শনিবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে স্বতঃস্ফূর্ত ছাত্র ধর্মঘট পালিত হয়।
নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে মিছিল চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কংগ্রেস চণ্ডীদাস ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে যে বিবৃতি দিয়েছেন, আজকে সারা রাজ্য থেকে এই প্রতিবাদ দিবসের বন্যা শহর মিছিল পরিচালনা করে বাস স্ট্যান্ডে আমরা আমাদের আপনাদের কি কর্মসূচি হলো? আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমাদের রাজ্যে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজের নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে দলের আহ্বানে আমরা প্রতিবাদ দিবস পালন করলাম। আমরা দাবি করছি এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্ত করাতে হবে। অপরাধীরা যাতে ছাড় না পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। সারা রাজ্য জুড়ে এই সমস্ত ঘটনা ঘটে চলেছে। আমরা দাবি করছি সরকারি উদ্যোগে মদ জুয়া সাতটা অনলাইন লটো বন্ধ করতে হবে। পর্নোগ্রাফির যে ব্যাপক প্রসার রাজ্য সরকার ঘটিয়েছে, সরকারি উদ্যোগে তা বন্ধ করতে হবে এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই সুনিশ্চিত করার দাবিতেই এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস চলছে। তারই কর্মসূচি হিসাবেই বেল্লা শহরে মিছিল আজকে আমরা পথসভা করলাম। আমরাও এখান থেকে দাবি তুলছি, আরজিকর মেডিকেল কলেজে ধর্ষিতা যে মৃতা ছাত্রীর পরিবার যারা আজকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তার পরিবারকে উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের পাশে সরকার যাতে পাশে থাকে সেই আবেদন আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে রাখছি। আপনার নাম? সুশান্ত পানিকে। করোনার আগে দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ ছিল, আর করোনাকালে সেই স্টপেজ তুলে দেয় রেল। আর তারপর থেকে একাধিকবার স্টপেজের দাবি রেলের নানা স্থানে জানিয়েও কোনো কাজ না হওয়ায় শনিবার সকাল 10টা থেকে দাঁতন স্টেশনে রেল অবরোধ করল শাসক দল তৃণমূল। এই দিন অবরোধে নেতৃত্ব দেন ব্লক তৃণমূলের সভাপতি প্রতুল দাস সহ ছাত্র ও যুব নেতৃত্বরা। যদিও পরে রেল পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। ব্লক সভাপতির বক্তব্য, এই দাঁতন স্টেশনের উপর নির্ভর করে দাঁতন 1 ব্লক, কেশারী ও দাঁতন 2 ব্লকের বেশ কিছু গ্রামের মানুষ। দাঁতনে জগন্নাথ এক্সপ্রেস দাঁড়াতে পুরী, ভুবনেশ্বর, কটক ও হাওড়া যেতে সুবিধা হতো। বর্তমানে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোয় বাধ্য হয়ে বেলদা অথবা জলেশ্বরে গিয়ে ট্রেন ধরতে হয়। আর কলকাতা থেকে ফিরতে গিয়ে নানা সমস্যায় পড়েন সাধারণ মানুষরা। তাই বারে বারে রেল দপ্তরের কর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন রেল অবরোধে সামিল হলেন। এদিন অবরোধের ফলে ইস্ট কোস্ট এক্সপ্রেস বেশ কিছুক্ষণ আটকে পড়ে। তবে এই দিন তেমনভাবে কর্মী সমর্থক রেল অবরোধে অংশ নেননি। ছাত্র সংগঠনের সদস্যরা বেশি সংখ্যায় ছিলেন। লোকসভা নির্বাচনের আগে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা বলেছিলেন তারা এই দাঁতন স্টেশনে যাতে আগের মতো জগন্নাথ এক্সপ্রেসে দাঁড়ায় সেই দিকটা দেখবেন। কিন্তু দিলীপ ঘোষ করোনার পর থেকে কোনো উদ্যোগ নেননি বললে ভুল হবে না। তবে এবার তিনি প্রার্থী হননি। অগ্নিমিত্রা পল কথা দিয়েছিলেন তিনি সাংসদ হলেই সব কাজ দ্রুত হবে, কিন্তু তার আর সাংসদ হওয়া হলো না। তাই আর তিনি কথা দিয়েছিলেন তা আর বাস্তবে কোনোদিন সফল হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন শাসক দলের নেতারা। ফলে রেল দপ্তরের উদাসীনতায় শনিবার দাঁতন সব থেকে বঞ্চিত হচ্ছে। তাই এরপরে দাবি না মিটলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। বন্দে মাতরম।
রেল স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজের দাবিতে রেল রোকোর আন্দোলন আমরা শুরু করেছি। কারণ আপনারা জানেন 2020 সালের করোনাকালে ট্রেনটি স্টপেজ বন্ধ করে দেয়। কি অজ্ঞাত কারণে বন্ধ করলো জানি না। আমরা এর পরে বৃহত্তম আন্দোলন বহুবার আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনো কর্ণপাত করেনি। তাই আমরা এটা বিজেপির ষড়যন্ত্র। কারণ 2019 সালে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ সব ব্লকে জিতলেও দাঁতুর ব্লকে 16,000 মাইনাস ছিল। সেই প্রতিহিংসার পরায়ণের ক্ষেত্রে আমাদের দাঁতনের রেল স্টেশনটা তুলে দেয় জগন্নাথ এক্সপ্রেস। তার দাবিতে আমরা আজকে রেল রোকো করলাম এবং রেলের আধিকারিকরা এসেছিলেন, তারা আশ্বস্ত করলেন যে আগামী 1 মাসের মধ্যে জগন্নাথ এক্সপ্রেস দাঁতনে দাঁড়াবে এবং তার জন্য আমাদেরকে আগামী সোমবার জিআরএমের কাছে যেতে বলেছেন খড়গপুরে। আমরা যাচ্ছি 4-5 জন মিলে, সেখানে সমস্ত কথাবার্তা হবে। আমাদের যে দাবি ছিল, আমাদের পূর্ব দিকের যে রাস্তা আছে সেটা সংস্কার করতে হবে, রেল গেটটাকে ঠিক করতে হবে এবং জগন্নাথ এক্সপ্রেসকে দাঁড় করানো হবে। এর দাবিতে আমরা আজকে বিক্ষোভ সামিল এবং অবরোধ করেছিলাম। অবরোধ সাকসেসফুল। শুধু আমাদের পার্টির পক্ষ থেকে নয়, দাঁতনের ব্যবসায়ী সমিতি, তৃণমূল ছাত্র পরিষদ, আইডব্লিউডিসি এবং দাঁতনের আপামর জনতা হাজারো হাজারো মানুষ আজকে এই রেল রোকোতে সামিল হয়েছিলেন। তাই সমস্ত স্তরের মানুষকে আজকে দাঁতনবাসীকে ধন্যবাদ জানাবো। তাদের আন্দোলনের ফল আমরা আর 1 মাসের মধ্যে পেতে চলি। যদি না দাঁড়ায়, আজকে আমরা 1 ঘন্টা রেল রোকো করেছি, যদি না দাঁড়ায় পরবর্তী ক্ষেত্রে আমরা সারাদিনের রেল রোকোর অবস্থান করবো। আরজি করের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানে বসল জুনিয়র ডাক্তারেরা। এদিন প্রথমে এমার্জেন্সির সামনে, তার কিছু পরে হাসপাতাল সুপারের অফিসের সামনে হাতে প্লাকার্ড নিয়ে নিরাপত্তার দাবিতে অবস্থানে সামিল হয় তারা। তবে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় যে যতদিন আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চালু থাকবে, একমাত্র এমার্জেন্সি খোলা থাকবে। এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরো টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে, তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক টুরিস্ট আসে, দেখতে পায়। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি। এছাড়াও জেনে রাখবেন, আমরা ঝাড়গ্রামে 64 একর জমিতে চালু করা হবে টাইগার সাফারি, বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন, ঝাড়গ্রামে রূপসী বাংলার চিত্র দেখা যায়। অরণ্য সুন্দরীহার গ্রামে বহু মানুষ বেড়াতে আসেন, আর তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে 64 একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে। ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু করতে খরচ হবে প্রায় 10 কোটি টাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে 64 একর জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্যের শিলিগুড়িতে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে। ঝাড়গ্রামে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে। খুব শীঘ্রই ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে। ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু হলে তা দেখার জন্য বহু মানুষ আসবেন, যার ফলে ঝাড়গ্রামে পর্যটন ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। এছাড়াও ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলে তিনি জানান। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, একসময় ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় করতেন, সেসব এখন অতীত। এখন মানুষ বেড়ানোর জন্য আদর্শ জায়গা হিসেবে ঝাড়গ্রামকে বেছে নিয়েছে। আগামী দিনে আরো বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বেলু স্যার, মূলত কি দেখা হচ্ছে কি? 4000 এখানে একটা এক্সিস্টিং আমাদের জুলজিক্যাল পার্ক আছে আর কি, ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। সেই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কেরই একটা টাইগার সাফারির জন্য একটা এক্সটেনশন পার্ট নেওয়া হচ্ছে, নিয়ার অ্যাবাউট 26 হেক্টরের কিছু বেশি আর কি। তো সেইটাই আমরা দেখছি যে জায়গাটা সরেজমিনে তদন্ত করে, এবং এরপরে আমরা আগে সরজমিন তদন্তের পর আমরা দেখবো রেকর্ডেড পার্সেন্টটা কী আছে, কার কী নামে কীরকম কী রেকর্ড আছে, কতটা ফরেস্টের নামে আছে বা কোনো আলাদা ডিপার্টমেন্টের নামে কিছু আছে কিনা। তো সেক্ষেত্রে তো আরো অন্য একটা জায়গা দাঁড়িয়ে আছে এটা হওয়ার পর থেকে। না, যদি আমাদের দেখা যায় আমাদের এক্সপানশনের জন্য আমাদের যতটা জায়গা লাগবে আমরা ততটা আশা করি আমরা দিতে পারবো। মানে আমরা খুবই আশাবাদী যে এক্সপেক্টেড যে ল্যান্ডটা আছে সেটা আমরা দিতে পারবো ফরেস্ট ডিপার্টমেন্টকে আর কি। ঝাড়গ্রাম আবার নতুন কিছু পেতে চলেছে তাহলে? ডেফিনেটলি, এটা হলে তো সত্যি খুব ভালো হবে আর কি। এটা একটা নতুন জিনিস, এবং ফরেস্টের ঝাড়গ্রাম যে জুলজিক্যাল পার্কের মুকুটে একটা নতুন পালক গজাবে আর কি, যদি আমরা করতে পারি। এক্স্যাক্টলি আমাদের ল্যান্ডের পার্টটা আমরা ওনাদেরকে বুঝিয়ে দেবো। ফরেস্ট ডিপার্টমেন্টের এখানকার এডিএফও সাহেব আছেন এবং আদার্স রেঞ্জ অফিসার বা আদার্স অফিসিয়ালসরাও আছেন, সবাই মিলে যৌথভাবে আমরা দেখে নিচ্ছি আর কি। এটা একটা অনেক বড় পরিমাপ, তবু আমরা চেষ্টা করছি যে যাতে খুব দ্রুত ওনাদের জায়গাটা বুঝিয়ে দিতে পারি আর কি। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।